বাস্তবতা হচ্ছে যে আমাদের এই সুদীর্ঘকালের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে একটা চক্র অথবা একটা পক্ষ কলুষিত করার চেষ্টা করছে। আমাদের এই সম্পর্ককে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু অনেক বক্তা বলেছেন যে আমরা ব্যবহৃত হচ্ছি, অথবা আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, অথবা ধুলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে। কেন হবে? আমরা যদি আমাদের পিছনের দিকে একটু তাকাই, আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দিকে একটু চিন্তা করি, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক ছিল, এই সম্পর্ককে বর্তমান সময়ে এসে কেন নষ্ট করব? কেন একটি কুচক্রী মহল আমাদের এই বন্ধনকে নষ্ট করবে? আপনারা খেয়াল করে দেখেন, আমরা গত 4-5 দিন আগে পুলিশ কমিশনার মহোদয়ের আমন্ত্রণে বর্তমান পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভায় গিয়েছিলাম। মহারাজকে অনেকবার অনুরোধ করা হয়েছিল যে আপনি কিছু একটা বলেন, আপনি কিছু একটা বলেন। উনি কোনো কথা বলেন, কিন্তু যে কথাগুলো বলেছেন সেটি আসলে এই রুমের ভিতরে বা এই অনুষ্ঠানে যারা ছিলেন তাদের সকলের বক্তব্যের চেয়ে অনেক চমৎকার কথাগুলো উনি বলেছেন। উনি বলেছেন, আমি এখানে কি বলবো? এই দেশ আমার, এই মাটি আমার, এই সমাজ আমার, আমি এখানে আবার কি বলবো? উনি বলেছেন এই যে সনাতন ধর্মাবলম্বী বলা হয়, আপনারা যদি বাংলাদেশের মানুষের ভিতরে যারা বসবাস করেন, আমরা সকলেই একসময় সনাতন ধর্মাবলম্বী ছিলাম না? অবশ্যই আমরা সকলেই সনাতন ধর্মাবলম্বী ছিলাম। তো এই ধোঁয়া তুলে আজকে যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছেন, আমাদের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছেন, তারা কখনো আমাদের বন্ধু অথবা এই দেশের বন্ধু হতে পারে না। পার্শ্ববর্তী দেশের যে ভূমিকাগুলো, এগুলো আমাদেরকে আসলে কষ্ট দেয়। আপনারা বলেন যে এই যে বিগত সময়গুলোতে এই যে দুর্গাপূজা গুলো গেল, ইভেন 5 তারিখের পরবর্তীতে যে সময়টুকু ছিল, আপনাদের চেয়ে আমাদের টেনশন বেশি ছিল, আপনাদের চেয়ে আমাদের উৎকণ্ঠা বেশি ছিল। আপনাদের নিরাপত্তা যাতে কেউ নষ্ট করতে না পারে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেখানে কিন্তু আমরা সদা সতর্ক ছিলাম। আমরা রাত জেগে পাহারা দিয়েছি, আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়েছি, আমরা অভয় দিয়েছি যে আমরা আপনাদের সাথে আগে যেভাবে ছিলাম আমরা এখনো সেভাবেই আছে, বাট আপনারা সতর্ক থাকবেন যাতে কেউ এই সম্পর্ক অথবা আপনাদের এই সম্পদ অথবা জানমালের কোনো ক্ষতি করতে না পারে। আমরা 5 তারিখ পরবর্তীতে আমরা এই নগরীতে ট্রাক দিয়ে মাইকিং করেছি। আমরা বলেছি যে যারা এই সমাজ অথবা আমাদেরকে নষ্ট করতে চাইবে, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত হবে, তারা দুষ্কৃতিকারী, তারা দেশ বিরোধী। কারণ 5 তারিখের আগ পর্যন্ত বিগত 1.5 দশকেরও বেশি সময় কিন্তু এই দেশের মানুষ কোনো না কোনো ভাবে নির্যাতিত হয়েছে, কোনো না কোনো ভাবে নিপীড়িত হয়েছে, কোনো না কোনো ভাবে বঞ্চনার শিকার হয়েছে। হিন্দু সম্প্রদায়ের উপর পরিকল্পিত আক্রমণ করার পরবর্তীতে যখন বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং নিপুণ রায় তাদেরকে সহমর্মিতা দেখার জন্য এসেছিলেন, কথা বলার জন্য এসেছিলেন, দেখার জন্য এসেছিলেন, তাদের উপরে আক্রমণ করা হয়েছে, নিপুণ রায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এগুলো কারা করেছেন আমরা খুব ভালোভাবে জানি। এখানে একজন বক্তা চমৎকার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, সকল দল পথের মানুষকে রাজনীতিতে নিয়ে এসেছেন এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। সেই দলের কর্মী হিসেবে আমরা গর্ব করি। আজকে দাদা আপনি বলেন, আপনি তো এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা আমরা যারা আছি, সেই সুদীর্ঘ কাল থেকে আপনাদের সাথে আমাদের সম্পর্ক, কখনো এই সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়নি, এখনো হচ্ছে না। কিন্তু যে অপচেষ্টা, যে অপশক্তি করছে, তাদেরকে তো আমাদের চিহ্নিত করতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, এই ইসকনের ঘটনা নিয়ে সারা বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। সেই চট্টগ্রামে নাশকতা করার পূর্ব মুহূর্তে নিষিদ্ধ সংগঠনের 6 জনকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা তো বুঝতে পারি কারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায়, কারা আপনাদেরকে পুঁজি করে
বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এই দেশের নাগরিক, আমরা এই মাটির সন্তান। এই মাটির উপরে যে সম্পদগুলো আছে সেটি আমাদের। এখানে আমরা পূর্বপুরুষ থেকে শুরু করে আমরা এখানে বসবাস করে আসছি। আমাদের সন্তানের জন্মই মাটিতে হয়েছে, আমার জন্মই মাটিতে হয়েছে, আমার পূর্বপুরুষের জন্মই মাটিতে হয়েছে। তো আমাদেরকে সনাতনী, আমাদেরকে হিন্দু সম্প্রদায়, আমাদেরকে সংখ্যালঘু এই ধোঁয়া তুলে আমাদেরকে উৎখাত করা যাবে না, আমাদেরকে এই মাটি থেকে সরানো যাবে না। কারণ আমরা এই দেশের জন্য যুদ্ধ করেছি। 5ই আগস্টের আগে গত 15 বছর এই ফ্যাসিস্ট সরকারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন তারা কি শুধু মুসলমান ছিলেন, নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে মিলে সেই অপশাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আজকে দেশকে স্বাধীন করেছি। আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই পরিবেশটুকু যারা এনে দিয়েছেন আমরা তাদেরকে স্মরণ করি। আপনারা চিন্তা করেন, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, ছাদের উপরে মায়ের কোলে সন্তানকে গুলি করে হত্যা করা হচ্ছে। একজন ভাই তার ভাইকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে অথবা স্কুল থেকে নিয়ে আসার জন্য বের হয়েছে, পুলিশ তার বুট দিয়ে, লাঠি দিয়ে রাস্তায় ফেলে গুলি করে বুট ঝাঁঝরা করে দিয়েছে। এই দুঃশাসন গুলো তো আমরা দেখে এসেছি। আমরা 5ই আগস্টের পরে আয়নাঘর দেখেছি, বাংলাদেশের হাজার হাজার মেধাবী নেতাদেরকে গুম করা দেখেছি। আমাদের ইলিয়াস আলী কিন্তু এখনো ফেরত আসেননি, আমাদের দিনার এখনো ফেরত আসেননি। এরকম বাংলাদেশে হাজার হাজার দেশপ্রেমিক মানুষকে, জনতাকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাক স্বাধীনতা ছিল না, সমালোচনা করার কোনো সুযোগ ছিল না, কথা বলার অধিকার ছিল না। একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমরা ইদানিং বিগত সময়গুলোতে আমাদের হিন্দু সম্প্রদায়ের আমাদের বন্ধু যারা আছেন, ভাই যারা আছেন, নিমন্ত্রণ আমরা একটু কম পেয়েছি, হাসাহাসি হয়েছিল। আমরা আমন্ত্রণ নিমন্ত্রণ একটু কম পেয়েছি, এটি সত্য। কারণ যাদের সাথে আমাদের নারীর সম্পর্ক ছিল, মাটির সম্পর্ক ছিল, যাদের শরীরের গন্ধের সাথে আমাদের সম্পর্ক ছিল, তাদের দাওয়াতে আমরা যেতে পারিনি। কারণ একটা অপশক্তি আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। কেন? আপনার উপর কিন্তু সেই নির্যাতনযোগ্য, মানসিক নির্যাতনযোগ্য করা হয়েছে। কথা করে নাই? অথবা কোনসাকার মুক্তাদি সাহেব এখানে কেন আসছেন সেটাও কিন্তু তদন্ত হয়েছে। আমরা এইভাবে বসে কথা বলতে পারিনি। একটা অনুষ্ঠান করতে গেলে তার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কে আসবেন, কারা আসবেন সেটি নির্ধারণ করা দেওয়া হয়েছে। এটি বলতে দ্বিধা নেই যে আমাদের পবিত্র দিন হচ্ছে শুক্রবার, সেই শুক্রবারের মসজিদের ইমাম সাহেবরা কি খুতবা দেবেন সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরকম একটি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এই দেশটি তো আমাদের, এখানে কেন বিভেদ থাকবে? এই দেশের জন্য যুদ্ধ করেছে, আমরাই তো করেছি। যুদ্ধের সময় তো কেউ চিন্তা করি নাই যে আমি মুসলমান, আপনি হিন্দু, যুদ্ধ করা যাবে না। এই 5ই আগস্টের পূর্বে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা তো সকল ধর্মের মানুষ। তাহলে এই বিভেদ কেন? যারা বিভেদ সৃষ্টি করছে তাদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি দিতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে সমাজচ্যুত করতে হবে, এদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে তোমরা বাংলাদেশের তো আমাদের বন্ধু না, তোমরা এই মাটির বন্ধু না, তোমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী, তোমরা দুষ্কৃতিকারী, সমাজ বিরোধী, দেশ বিরোধী। সময় এসেছে দাদা চিহ্নিত করা এবং এই মানুষগুলোকে চিহ্নিত করা যারা মুখোশ লাগিয়ে ছদ্মবেশে আমাদের ভিতরে ঢুকে আমাদের সম্প্রীতি নষ্ট করছে, যারা আমাদের মণ্ডপকে অপবিত্র করছে। এই মণ্ডপে তো আমরা গত পূজায় আমাদের গণমানুষের নেতা খন্দকার মুক্তাদি সাহেব এসেছিলাম। কি আন্তরিকতা আমাদের মধ্যে, কি সম্প্রীতি, সেটি কেন নষ্ট হবে? এই সম্পর্কটুকু পরবর্তী প্রজন্মের মধ্যে থাকুক। এই যে ছোট্ট মেয়েটি আমার ছেলের সাথে একই ক্লাসে পড়ে, সে যে এখানে দাঁড়িয়ে বলল, আঙ্কেল আমি আদিয়ানের ক্লাসমেট, আমি আদিয়ানের বন্ধু। চিন্তা করেন তো, এই কথাগুলো যে সে বলল, আমার ভিতরটা কতটুকু আনন্দে ভরে উঠলো, তাই না? এই সম্পর্কটুকুই তো আমরা চাই।
আজকে আপনার সাথে আমার যে সম্পর্ক, আপনার ছেলে অথবা মেয়ের সাথে আমার ছেলে এবং মেয়ের সেই একই সম্পর্ক। এইভাবেই জেনারেশন টু জেনারেশন বংশ পরস্পরায় এইভাবেই চলতেই থাকবে। এই বাংলাদেশই আমাদের বাংলাদেশ, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সম্পর্কটুকু, এই পরিবেশটুকু অক্ষুণ্ণ থাকুক, অটুট থাকুক। যারা এই সুন্দর সাজানো বাগানকে নষ্ট করার চেষ্টা করবে, কীটনাশক দেওয়ার চেষ্টা করবে, বিষ ঢালার চেষ্টা করবে, তাদেরকে কিন্তু আমরা কঠোর হস্তে দমন করব। আমাদের হাজার বছরের ঐতিহ্যকে যারা নষ্ট করার অপচেষ্টা করবে, তাদেরকে কিন্তু আমরা চিহ্নিত করব এবং জবাব দেব। এই মেসেজটুকু দাদা আমাদের দিতে হবে, সম্মিলিতভাবে দিতে হবে যে আমাদেরকে নিয়ে খেলার দিন শেষ। আমরা আপনাদের আর গিনিপিগে পরিণত হব না। অনেক গিনিপিগ হয়েছি আমরা, আর হব না। এখন আমরা খেলবো, আপনারা দেখবেন, কারণ আপনাদের সব নাটক ফাঁস হয়ে গিয়েছে। আমরা আপনাদের সাথে ছায়ার মতো থাকতে চাই। আমরা আপনাদের আত্মীয়, আমরা আপনাদের ওয়েল উইশার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রতিটি স্তরের নেতাকর্মী বিগত সময়গুলোতে অতন্দ্র প্রহরীর মতো আপনাদেরকে পাহারা দিয়েছে, আপনাদের স্থাপনাগুলো পাহারা দিয়েছে, আলেম উলামারা পাহারা দিয়েছেন। একজন দাড়ি টুপিওয়ালা যখন মন্দিরে বসে মন্দির পাহারা দেয়, এটা কি মেসেজ দেয়, কি বার্তা দেয়? আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আপনার এই স্থাপনা রক্ষা করার দায়িত্ব আমার স্থাপনা রক্ষা করার দায়িত্ব আপনার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমার জানমালের নিরাপত্তাও নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনার।